সুমন যখন তোমাকে ভিতরে যেতে বলল, তোমার একটাবারের জন্য মনে হলো না জোর কোনো বদমতলব থাকতে পারে? বিশ্বাস করুন, আমার মাথায় তখন একটাই জিনিস চলছে, আমাকে সঞ্চারীকে বাঁচাতে হবে, যে করেই হোক সঞ্চারীকে বাঁচাতে হবে, সঞ্চারীকে বাঁচাতেই হবে আমায়। আমি পাগলের মতো ওর পিছনে উঠে গেছিলাম। সঞ্চারী কোথায়? উপরে চল, আছে। সঞ্চারী কোথায়? ভেতরে আছে, চল ওইদিকে চল। সঞ্চারী, সঞ্চারী কোথায়? তুই সঞ্চারীর নামে মিথ্যা কথা বলেছিলি? মিথ্যে না বললে তুই এখানে আসতিস নাকি? মানে তোরা কেন রেখেছিস? কেন এখানে রেখেছিস আমাকে? অনি তোকে কতবার বলেছে পরীক্ষায় না বসার কথা? তাও কেন শুনছিস না তুই ওর কথা? শোন, ওর কথা ভালোই ভালোই মেনে নে। ও এই জন্য না? ছি 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 ছি, একটা স্কলারশিপের জন্য তুই এতটা নিচে নামতে পারিস? চুপ, একদম চুপ। কে উপরে উঠবে কে নিচে নামবে সেটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে। আমি তোদের কারোর কথা শুনবো না, আমি এক্ষুনি চলে যাবো। রাস্তা ছাড়ানি। না, ছাড়বো না। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই পরীক্ষায় বসবি না। তোর লজ্জা করে না? আমি তুই একটা স্কলারশিপের জন্য এরকম করছিস? আমাকে ভয় দেখাতে এসেছিস, হুমকি দিচ্ছিস? এই এই, এত নীতি জ্ঞান এখানে দিতে আসবি না। হ্যাঁ হ্যাঁ, ভয় দেখাচ্ছি। আর চুপচাপ তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে বিষয়টা ভয় দেখানো অবধি কিন্তু থাকবে না, মাথায় রাখিস এটা। তোরা যা খুশি কর, আমি আমি পরীক্ষা দেবই। 100 বার দেবো, 1000 বার দেবো পরীক্ষা। পারো আমার মাথা গরম করাস না। মেয়ে হয়ে এত জেদ কিসের? হ্যাঁ, আমি যখন বলেছি তুই পরীক্ষায় বসবি না মানে বসবি না, বাস। আমি বসবই। আর শোন, আমি মেয়ে বলে তোর থেকে জেদ আমার অনেক বেশি। রেজাল্টটা ভালো কর, এরকম নোংরা জেদ আমার নেই। ফালতু বাজে বকছিস কিন্তু তুই। সোজা কথা বুঝতে কতক্ষণ লাগে তোর? আসলে কি জানিস সনি, তুই আমাকে ভয় পাস। কি কি বললি তুই? ইয়ে সনি, বাট ইউ আর অ্যাফ্রেড অফ মি। চিরটা কাল তুই আমার থেকে হেরে যাওয়ার ভয় পেয়েছিস। কি মনে করিস কিচ্ছু বুঝি না? না, আমি সব বুঝি। আমি যে তোর থেকে বেশি ট্যালেন্টেড, এটা শুনতে তো খুব কষ্ট হয় না? হ্যাঁ, ইগো হার্ট হয়ে যায় তোর। কি বললি? আমি তোকে ভয় করি? হ্যাঁ? তুই আমাকে ভয় করিস। দিনের পর দিন তোকে হারিয়ে আমি ফার্স্ট হয়ে ফেলবো। খুব গায়ে জ্বালা ধরে না? হ্যাঁ, এই জন্য আমার পড়াশোনার টাইমে আমাকে ডিস্টার্ব করিস, আমার নোটসগুলো জ্বালিয়ে দিয়েছিস, তাই না? তুই যে এতটা রিডিকুলাস হতে পারিস অনি, আমি ভাবতে পারিনি। একটা এক্সামে না বসানোর জন্য তুই এতটা নিচে নামতে পারিস। শেম অন ইউ অনি, শেম অন ইউ। আল্লাহ দে, ছাড় হাতটা। ছাড়বো না, ছাড়বো না। আমার কথা শুনবি না? না, আমার কথা শুনবি না? Shame on you, Ani! Shame on all of you! তোদের এবার কেউ বাঁচাতে পারবে না। তোদের সবাইকে স্কুল থেকে রাস্তাকে করিয়ে ছাড়বো আমি। তোর বাবা এবার তোদের বাঁচাতে পারবে না, দেখ। বাবাকে তুমি একদম কথা বলবি না। তুই জান না, তুই গাঁদা পড়েছিস আমাকে তুই। তোর বাবার জন্যই তো তুই আর তোর বন্ধুরা তো কাল ধরে এই বাচ্চামা অসভ্যতাগুলো করে এসেছিস। কিন্তু এবার সেগুলো চলবে না। তোদের কেউ বাঁচাতে পারবে না। এই, তুই কিন্তু তোর লিমিট ছাড়িয়ে যাচ্ছিস। তোকে আগেই বলেছিলাম উনি, এই মেয়েকে টাইট দিতে হবে। সোজা আঙুলে ঘি ওঠার মেয়ে নয়। তোরা যা পারিস করবি, পরীক্ষা আমি দেবই। আর তোদের সবাইকে স্কুল থেকে বের করবই, দেখ। অনি, আমাকে যেতে দে, নইলে কিন্তু। অনেকক্ষণ ধরে দেখছি, এবার আর মুখে বলে কিছু হবে না। কি করবি তোরা? যা পারিস করে নে। অনি যেটা বলছে সেটা কর। তুই এক্সাম থেকে নামটা উইথড্র করে নে। কতবার বলবো, কিছু আমি করবো না, এই আমি দেবই।
ফলটা কিন্তু ভালো হবে না। কি করবি শুনি? হ্যাঁ, যা খুশি করে নে, আমি একদম দেবো, 100 বার দেবো, 1000 বার দেবো। মেয়েদের এত বাড়াবাড়ি করা ঠিক না। গায়ে হাতে মেরে ফেলবো, কেন থেকে? পাখনা গজিয়েছে না তোর? মেয়ে হয়ে এত ওড়ার ইচ্ছা? এমন পাখনা ছেটে দেবো না, ওরা তো দূরের কথা, হাঁটতে পর্যন্ত পারবি না। তোদের মতো মেয়েদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। কোথাকার কোন মেয়ে এসে আমাদের রাস্টিকেট করবে এই হুমকি দিয়ে যাবে? আমাকে হারাবি না? আমাকে হারাবি? দেখ তোকে আমি কি হাল করি, আমাকে যারা হারাতে আসে তাদের কি হাল করি দেখ। এমন হাল করবো না, কোনোদিন কারোর দিকে মুখ দেখাতে পারবি না। আর যা তোর লজ্জা করছে না রে? তোর মরে যাওয়া উচিত, মানুষ তোরা। না, লজ্জা করে না রে, আমাদের লজ্জা করে না। তোর নিজের ইজ্জতের থেকেও তোর পরীক্ষা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট না? এবার দেখ কোন মুখ নিয়ে তুই পরীক্ষা দিতে যাস। চল 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 তুই কোথায় পালাবি এখান থেকে? এখান থেকে তোর পালানোর কোনো পথ নেই। কাছে আসবি না, কেউ কাছে আসবি না, আমার সব কটাকে মেরে ফেলবো। কাছে আসবি না আমার। একটা মেয়ে 4টে ছেলেকে মারবি? জানিস অনি ব্ল্যাক বেল্ট। কাছে এসে দেখ, দেখ কি করি আমি, কাছে আসবি না বলে দিলাম। আমার তখন মাথায় এলো ওরা আর বেঁচে নেই। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না আমি তখন কি করবো। মরে গেছে, মরে গেছে না, আমি তো ধরে পড়ে যাবো, পুলিশ ধরে নেবে, আমি 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 সব লুকিয়ে ফেলবো, সব লুকিয়ে ফেলবো। এর পরের ঘটনাটা আমি বলছি আপনাকে।
ডাক্তারবাবু, বাবাকে কেমন দেখলেন? অত্যাধিক টেনশন থেকে প্রেশার বেড়ে গেছে, পালস রেটটা খুব হাই হয়ে গেছে। বাবাকে যে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, কি করব এখন? যদি আমার কথা শোনো তাহলে আমি বলবো ওনাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা উচিত। জয়